হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। তো চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, আম পেড়ে নিয়ে এসেছি গাছ থেকে। এখানে গাবলায় জল নিয়েছি, জল দিয়ে আমগুলো ধুয়ে নেব। আমি এখানে এই কটা আম নিয়েছি। আমগুলো এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলে ভালো করে আমগুলো ধুয়ে নেব। এই যে আমগুলো ধুয়ে নিয়েছি, এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। তো এই যে একটা আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এই আমটাকে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিলাম। এবার এই যে আমের ভিতরে যেই দানা থাকে, এই যে সে দানা বা আঠি যেটা বলো আর কি, সেই দিকটা আমি ফেলে দিলাম। ফেলে দিয়ে এইভাবে ছোট ছোট করে আমগুলো সব কেটে নেব। তো এই দেখো, এই যে এরকমভাবে ছোট ছোট করে আমগুলো কেটে নিলাম। তো এইভাবেই সব আমগুলো কেটে নেব। এই দেখো, আবার তোমাদের একটা কেটে দেখাচ্ছি। এইভাবে সরু সরু করে কেটে নেবে। আমে কিন্তু এখনও আঠি শক্ত হয়নি। একদম পুরো কচি আম এগুলো। আবার একটা আমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো একইভাবে কেটে নেব। তো এই যে আরেকটা আমের খোসা ছাড়িয়ে নিলাম। আবার একইভাবে আমি আমটা কেটে নেব। এই যে একইভাবে আমটা কেটে নিলাম। তো এইভাবেই সব আমগুলো কেটে নেব। এই যে এই সব আমগুলো এইভাবেই কেটে নেব। তো তোমাদের আবার একবার দেখিয়ে দিই। এই যে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আমগুলো। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হবে, তারপর আমি আমটা দেব। আমটা ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এই যে এবার আমি গরম জলের ভিতরে আমটা দিয়ে দেব। এদিকে জলটা গরম হয়ে গেছে। এই দেখো, জলটা ফুটে উঠেছে। এবার আমি অল্প অল্প করে আমগুলো জলের মধ্যে দিয়ে দেব। এই যে অল্প অল্প করে আমগুলো দিয়ে দিচ্ছি। তো সব আমগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমটা সিদ্ধ হতে দেব। এই দেখো, জলটা ফুটে উঠেছে। এই দেখো বন্ধুরা, অনেকটাই আমটা সিদ্ধ হয়ে গেছে। পুরো আমটা ভালো করে সিদ্ধ করে নেব। এই দেখো, আমটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমগুলোকে এই যে এই ডাবর হাতা দিয়ে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিতে হবে। জল কিন্তু ফেলিনি। যে জলে আমটা সিদ্ধ দিয়েছি সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি। সেই জলটা অনেকটা টেনে গেছে। আর সেই জলের ভিতরেই আমি আমটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি এই ব্যাটারটা নামিয়ে নেব। এটা তৈরি হয়ে গেছে। আর এদিকে নিয়েছি আমি এখানে একটা নেট নিয়েছি। নেটে একটা গাবলার সাথে নেটটা বেঁধে নিয়েছি ভালো করে। আর তোমাদের কাছে বড় ছাঁকনি থাকলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো। তো আমার কাছে এটাই সুবিধা মনে হলো, তার জন্য আমি এভাবে নিয়েছি। তো চলো এবার আমটা ছেঁকে নিই। তো এই দেখো, অল্প অল্প করে আমের ব্যাটারটা দিয়ে এভাবে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমটা ছেঁকে নিচ্ছি। তো এইভাবে আমি সব আমের ব্যাটারটা ছেঁকে নেব। আমের ব্যাটারটা এই যে ছেঁকে নেওয়া হয়ে গেছে।
তো দেখো আমের ব্যাটারটা ফুটে উঠেছে। আর এইভাবে ঘন ঘন অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। আর লেগে গেলে খারাপ একটা স্মেল আসবে, পুড়ে গেলে খারাপ একটা স্মেল আসবে, ওর জন্য। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 বাটি চিনি। তো আম যেরকম টক হবে সেরকম অনুযায়ী চিনি দিতে হবে। এটা আমি কাঁচা আমের মিষ্টি আমশক্ত বানাচ্ছি, তার জন্য আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। আম যতটা টক ততটা অনুযায়ী তোমরা চিনিটা দেবে। আর এখানে আমি 1 চামচ পরিমাণ মতন আর কি 1 চামচ রেগুলার নুন দিয়েছি আর 1 চামচ বিট নুন দিয়েছি। তো তোমরা পরিমাণ মতন লবণটা দেবে, ঠিক আছে? যেমনটা আম যতটা নিয়েছো ততটা পরিমাণে আর কি লবণটা দেবে। তো লবণ দিয়ে দিয়েছি। এবার এভাবে অনবরত নাড়তে হবে। আমি এর মধ্যে আর কোনো কিছু দেবো না। তো এইভাবে শুধু নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর কি আমের ভেতরে যে জলটা আছে সেটা জানাতে হবে। তো দেখো আমের ভেতরে যে জলটা আছে টেনে গেছে, ব্যাটারটা কিন্তু একদম তৈরি আমশক্ত দেওয়ার জন্য। তো এবার আমি নামিয়ে নেব কড়াইটা। তো দেখো ঠিক এরকমটাই নামাতে হবে। তো নামিয়ে নিয়েছি। আর এদিকে একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এবার ভালো করে তেলটা থালার মধ্যে মাখিয়ে নিলাম। তো তোমরা যে পাত্রেই ব্যাটারটা দিয়ে রোদ্দুরে শুকাতে দেবে সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নেবে। এবার আমি এই যে অল্প অল্প করে দিয়ে দিলাম। তো আমি এই একটা থালায় এই ডাবর হাতা 2 হাতা দিয়েছি। এই যে 2 হাতা দিয়ে এইভাবে আমি ব্যাটারটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দেবো। তো এই দেখো আমি এখানে 2টো থালায় দিয়েছি। এবার এটা আমি রোদ্দুরে শুকাতে দেব। তো চলে এসেছি ছাদের উপরে। এই দেখো ছাদে খুব সুন্দর রোদ্দুর আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। তো আমি এই ছাদের উপরে এই যে রোদে দিলাম। তো রোদ্দুরে দিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর রোদ্দুর পড়েছে। তো আমি 3 দিন পরে এসেছি। এই দেখো 3 দিন পর আমশক্তটা কত সুন্দর শুকিয়েছে, কত সুন্দর হয়েছে আমশক্তটা। তো এবার কেটে দেখাই তোমাদের আমশক্তটা কেমন হয়েছে। তো কে কাঁচা আমের আমশক্ত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না যেন। তো দেখো এই যে আমি কেটেছি। এবার একটা উঠিয়ে দেখাই তোমাদের। দেখো কত সুন্দর শুকিয়েছে, কি সুন্দর উঠে যাচ্ছে আমশক্তটা। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমশক্তটা। তো সবগুলো এভাবেই তুলে নেব। আর তোমরা ভাবছো হয়তো আমশক্তর কালারটা এরকম কেন, এটাই রিয়েল কালার। আর আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, সেটা তোমরা অবশ্যই দেখেছো ভিডিওতে। তোমাদের যদি মনে হয় যে সবুজ কালার করতে হবে তাহলে একটু সবুজ কালারের ফুড কালার দিয়ে দেবে। তাহলে এই কাঁচা আমের আমশক্ত একদম কাঁচা আমের যে কালারটা সেটাই চলে আসবে। তো এই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর তোমরা যদি ঝাল টক মিষ্টি যেই আমশক্তটা আছে কাঁচা আমের, সেটা যদি সেই রেসিপিটা যদি চাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারি। সেটা কমেন্টে জানাবে যে কী রেসিপি তোমাদের দরকার, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমশক্তটা। তো এইভাবেই আমি আরেকটা থালার আমশক্ত তুলে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে।
দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। কি তোমাদের আসছে জিভে জল আমসত্ত্ব দেখে? তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো চটপট, একদম কম খরচে দারুণ একটা রেসিপি। তো আমসত্ত্ব রেসিপি একদম তৈরি হয়ে গেছে। পরের ভিডিওতে দেখা হবে, অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।